কোনোভাবেই কাটছে না দেশজুড়ে চলা তীব্র গ্যাস সংকট। দিনের পর দিন ধরে চলা এই অচলাবস্থার সবচেয়ে বড় ধাক্কা লেগেছে সড়ক পরিবহনে। গ্যাসের চাপ বা প্রেশার না থাকায় রাজধানী ও এর আশপাশের অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন এখন পুরোপুরি বন্ধ। আর যে কয়েকটি স্টেশন কোনো মতে সচল রয়েছে, সেগুলোতে জ্বালানি নেয়ার জন্য যানবাহনকে অপেক্ষা করতে হয় দীর্ঘ সারিতে। নাহিদ প্রিন্সের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর সড়কগুলোতে সিএনজি চালিত যানবাহনের এমন দীর্ঘ সারি এখন নিত্যদিনের দৃশ্য। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। মহেশখালীর এলএনজি টার্মিনালের ত্রুটি যেন স্থবির করে দিয়েছে গোটা রাজধানীকে। দীর্ঘ প্রতীক্ষার পর গ্যাস না পেয়ে চরম ক্ষোভ আর হতাশায় দিন পার করছেন চালক ও পরিবহন শ্রমিকরা। আয় রোজগার কমে যাওয়ায় সংসার চালানোই দায় তাদের। বাইরেছি 9টার দিকে আয় যে গ্যাসের সিরিয়াল মাত্র এই যে 28 টাকার গ্যাস ঢুকছে। ইনকাম তো নাই, গ্যাস পেতে পেতে মনে করেন 2বার সিরিয়াল দিলে 6 ঘন্টা 7 ঘন্টা 46 টাকার গ্যাস ঢুকে পরে আর গাড়ি চালাইতে পারিনি, বন্ধ করে দিছি। শুধু লাইনের ভোগান্তি নয়, গ্যাসের অভাবে রাজধানীর বেশ কিছু ফিলিং স্টেশন পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন মালিকপক্ষ। আর যে কয়েকটি স্টেশন কোনো মতে চালু আছে, সেখানেও নেই পর্যাপ্ত প্রেসার। সংশ্লিষ্টরা বলছেন, স্বাভাবিক সময় যেখানে প্রতি বর্গ ইঞ্চিতে 15 PSI প্রেসারে গ্যাস সরবরাহ করা হতো, সেখানে এখন তা নেমে এসেছে মাত্র 2 PSIতে। আমাদের তো প্রেশার কম, লাইনে চাপ কম, এই জন্য অত ঢোকে না। যার ঢোকার কথা 300 টাকা, তার ঢুকতেছে 100 টাকা। আমরা যতক্ষণ চালাইতে পারি অতক্ষণ চালাবো, যদি আরও একটু কমে যায় তাহলে অটো বন্ধ হয়ে যাবে আমাদের মেশিন। একদিকে বাসাবাড়ির হাঁসফাঁস, অন্যদিকে কলকারখানা আর পরিবহনের এই স্থবিরতা কবে কাটবে, সেই উত্তর জানা নেই কারোরই। নাহিদ প্রিন্স, NTV নিউজ, ঢাকা।